আসসালামু আলাইকুম। সাধারণ রান্নাগুলো নিয়েই মাঝে মধ্যে ভিডিও করা হয়। আসলে সাধারণ রান্নাগুলো যেগুলো আমরা রেগুলার খাবার খাই, সেই রান্নাগুলোই আসলে সবার সাথে শেয়ার করলে আমার মনে হয় ভালো। যারা নতুন রাঁধুনি আছেন তারাও শিখতে পারবেন এবং নতুন যারা না পুরাতন এবং যাদের কাছে এই ধরনের রেসিপি নাই তাদেরও উপকার হবে। আজকে আমি বড় বাইম মাছ রান্না করছিলাম, তো অল্প পরিমাণেরই ছিল, সেই সাথে আমি কাঁচকলা এটার সাথে অ্যাড করে দিয়েছি। তো মাছের সাথে আমি এটা একসাথে ভেজে নিচ্ছি। কাঁচকলা এবং মাছ এগুলো একসাথে ভেজে নিয়ে তারপর আমি অন্য চুলায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এবং তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু কম তেল দিয়ে ভাজবো পেঁয়াজটা, এবং ওই মাছের সাথে যে তেলটা আছে সেটা পরে অ্যাড হয়ে যাবে, এই জন্য যাতে মাছের ভুনাটার মধ্যে খুব বেশি তেল না হয়, সেই জন্য আমি এখানে একটু কম তেল দিয়েছি। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হচ্ছে, পাশে মাছও ভাজা হচ্ছে, একসাথে আমি দুইটা একসাথে চালাচ্ছি, কারণ রান্না যত শর্ট টাইমে করা যায়, পাকের ঘরে আসলে এত গরমের মধ্যে থাকাও যায় না। যাই হোক, আমি রান্নাগুলো সুন্দর করে শেষ করার জন্যই মাছটা একটু মচমচে করে ভাজা ভাজা করার জন্যই এইভাবে ভেজে নিচ্ছিলাম। সাথে কলাগুলো দিয়ে দিয়েছি, একটু কলাগুলো ভাজা ভাজা হলে অনেক টেস্টি হয়। তো এই মাছটা রান্না করতে সবাই জানেন, আমি যতটুকু জানি। তো এটার সাথে জাস্ট আমি কলাটা অ্যাড করেছি, আর কিছুই না। অনেকে বেগুন দিয়ে করে, আমি সাথে একটু টমেটো দিয়েছি। আর এটার সাথে যা মশলা দেওয়ার দরকার, মানে আমরা মাছের সাথে যেই মশলাগুলো খাই সেই মশলাগুলোই আমি দিব। এবং জাস্ট অ্যাড করব হচ্ছে একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণে আদা রসুন বাটা আমি এটাতে অ্যাড করছি। এটা আসলে মাছের যে বাইম মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না আসে, সেই জন্য একটু আদা রসুন বাটা দিতে হয় তেলের মধ্যে। এবং এই আদা রসুন বাটাটাই মাছের টেস্টটাকে বাড়িয়ে দিবে। আমি কিছু আস্ত রসুনও দিয়েছি, আমার কাছে ভালো লাগে আস্ত রসুন খেতে। আর সাথে হচ্ছে আমি আরেকটু আদা রসুন মনে হলো যে কম হবে, এই জন্য আমি আরেকটু দিয়ে নিলাম। যাই হোক, আদা রসুনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর কাঁচা ভাবটা থাকে না, যেহেতু আমরা ব্লাইন্ডারের মশলাগুলোই আমরা খাই। তো আমি আদা রসুনটা একটু ভাজার পর একটু পানি দিয়ে নিয়েছি, যেহেতু শুকনা মশলাগুলো এখন দিব। অনেক সময় আমি তেলের মধ্যে শুকনো মশলাগুলো দিই, আবার অনেক সময় একটু পানি অ্যাড করে লবণ দিয়ে তারপরে আমি শুকনা যত মশলা আছে সবগুলো দিয়ে নিই। আসলে সব সময় তো আসলে সব কিছু করা যায় না। এভাবে আমি হলুদ মরিচ যা মশলা দেওয়া দরকার শুকনো মশলা ভালো করে দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া সব কিছুই দিয়েছি। জিরা বাটাটা, ভাজা জিরা গুঁড়াটা সেটা আমি লাস্টে দিব। আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাইম মাছের মধ্যে জিরা গুঁড়াটা পরে দিলে অনেক বেশি মজা হয়। তো এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মশলা কষানোর পরে একটু সময় নিতে হয়, তারপর মাছগুলো দিলে খেতে অনেক মজা হয়। এই যে দেখেন, এখন আমি মাছগুলো একদম যতটুকু তেল ছিল কড়াতে মাছের মানে মাছ ভাজতে যে তেলগুলো ছিল সবগুলো একসাথে দিয়ে দিলাম। আসলে এভাবে হলে বেশি ভালো হয়। আমি যদি বেশি প্রথমে পেঁয়াজ ভাজার সময় তেল দিতাম, তাহলে কিন্তু এখন তরকারিটার মধ্যে অনেক বেশি তেল হয়ে যেত এবং এটা খেতে ভালো লাগতো না। যে কারণে আমি ব্যালেন্স করার জন্যই এভাবে করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম এবং এই পানিতে এটা একদম ভুনা ভুনা হয়ে যাবে। আর যেহেতু কলা আমি আগে ভেজে নিয়েছি, সেই কারণে এটা রান্না হতে তেমন সময় লাগবে না। ভাজা কলাটা অনেক সফট হয়ে যায়। এই যে আমার ফাইনাল লুক। আমি আর আলাদাভাবে ছবি তুলে নেই। কেমন হলো রেসিপিটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।